আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা রেসিপি কুকিং বাই ইতি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। মাত্র একটি ডিম দিয়ে গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট পুডিং তৈরি করা যায় আজকে তা শেয়ার করব। পুডিং আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে আজকে আমি এই ভিডিওতে ডিটেলস সহকারে শেয়ার করব। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। পুডিংয়ের জন্য প্রথমেই আমরা ক্যারামেল তৈরি করে নেব। এই জন্য পুডিংয়ের পাত্রে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আপনারা চাইলে অন্য একটি পাত্রে ক্যারামেল তৈরি করে পুডিংয়ের পাত্রে ঢেলে দিতে পারেন, তবে আমি কাজের সুবিধার্থে পুডিংয়ের পাত্রে ক্যারামেলটা বসিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলতে শুরু করবে আর সাইড দিয়ে কালার হতে শুরু করবে, তখন অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এতে করে সম্পূর্ণ ক্যারামেলে একই রকম কালার আসবে। অনবরত নেড়ে চেড়ে দিয়ে এবার চুলার আঁচটা অফ করে দিতে হবে, কারণ পাত্রটা গরম আছে। চুলাটা অফ করে পুডিংয়ের বাটিটা সাথে সাথেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। পুডিং তৈরি করার জন্য ক্যারামেলের কালারটা পারফেক্ট এসেছে, এর থেকে বেশি গাঢ় করা যাবে না, এতে করে পুডিংয়ের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রস্তুত প্রণালীতে। পুডিং তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। ডিমটি আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নরমাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। একটি ডিমের জন্য 3 টেবিল চামচ চিনির পরিমাণটা সঠিক, তবে আপনারা চাইলে কমে দিতে পারেন, তবে বাড়িয়ে দিতে যাবেন না, এতে করে পুডিংয়ের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। এবার ডিমটাকে চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। সম্পূর্ণ চিনি গলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যদি আপনার বাসায় ভ্যানিলা এসেন্স না থাকে, তাহলে দুধটা জাল করার সময় এলাচি দিয়ে জাল করবেন, এতে করে পুডিংয়ের স্বাদটা ভালো আসবে এবং পুডিং থেকে ডিমের গন্ধ হবে না। দুধটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে পুডিংয়ের গায়ে ছিদ্র হতে পারে। এবার আমরা যে পাত্রে ক্যারামেলটা সেট করেছিলাম সে পাত্রটা নিয়ে নিয়েছি। দেখুন আমাদের ক্যারামেলটা সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমরা দুধের মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নিব, এতে করে এক্সট্রা কোনো লাম্পস থাকলে বা ময়লা থাকলে তা পুডিংয়ের গায়ে থাকবে না এবং পুডিংটা একদম মসৃণ হবে। ভালোভাবে ছাঁকা হয়ে গিয়েছে। এবার পুডিংয়ের পাত্রের কোনো ঢাকনা থাকলে সেটা অবশ্যই লাগিয়ে দিতে হবে, আর যদি কোনো ঢাকনা না থাকে তাহলে একটি ফয়েল পেপার খুব ভালোভাবে মুড়িয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। এতে করে ভিতরে পানি অথবা বাতাস প্রবেশ করতে পারবে না। চলে আসলাম পুডিংটা তৈরি করার জন্য। আমি কড়াইতে ছোট্ট সাইজের একটি রুমাল দিয়েছি। রুমালের পরিবর্তে স্ট্যান্ড অথবা সুতি কাপড় দিতে পারেন, এতে করে পুডিংয়ের বাটিটা নড়াচড়া করবে না আর পুডিংটা পারফেক্ট হবে। পানিটা এমন পর্যায়ে দিতে হবে যাতে পুডিংয়ের বাটির 3 ভাগের 1 ভাগ পানির নিচে থাকে আর 2 ভাগ থাকে পানির উপরে। খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে হাই হিটে জাল করে নেব। যখন পানিতে বলক চলে আসবে তখন চুলার আঁচ কমিয়ে দেব আর এটাকে ভাপে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনার পুডিংটা একদম পারফেক্ট হবে। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমরা আমাদের পুডিংটা চেক করব যে এটা হয়েছে কিনা।
ঢাকনাটা খুলে নিচ্ছি আর একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি যে আমাদের পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা। দেখুন কাঠিটা সম্পূর্ণভাবে শুকনো উঠেছে, তার মানে পুডিংটা সেট হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে পরিবেশন করব। ছুরির সাহায্যে চারপাশ একটু করে আলগা করে নিচ্ছি। এতে করে পুডিংটা সুন্দরভাবে বের হয়ে আসবে, ভেঙে যাবে না। দেখুন মাশাআল্লাহ আমাদের পুডিংটা কত সুন্দর হয়েছে এবং পুডিংয়ের গায়ে কিন্তু কোনো ছিদ্র হয়নি। শুধুমাত্র একটি ডিম দিয়ে পুষ্টিকর একটি পুডিং তৈরি করে নিলাম, যা বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সহায়ক। যেসব বাচ্চারা ডিম দুধ পছন্দ করে না তাদের জন্য এই পুডিংটি অনেক কার্যকরী। রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।